হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব ইউনিট 5 এর লেসন 3। ইউনিট 5 মানে অধ্যায় 5, লেসন 3 মানে পাঠ 3। হোয়াট ডে ইজ টুডে মানে আজকে কি বার? এ লিসেন এন্ড সে শুনো এবং বলো। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক? টিচার বলছে এক সপ্তাহে কত দিন? স্টুডেন্ট আনসার দিছে 7 ডেজ মানে 7 দিন। তখন এই শিক্ষক বলছে হোয়াট ডে ইজ টুডে মানে আজকে কি বার? তখন স্টুডেন্ট রিপ্লাই দিছে ইটস মানডে। ধরো আজকে সোমবার, MONDAY মানডে। আজকে কি বার? সোমবার। বি পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। আস্ক অ্যান্ড আনসার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। S1 মানে হলো প্রথম স্টুডেন্ট, S2 হলো আরেকজন স্টুডেন্ট। প্রথম স্টুডেন্ট প্রশ্ন করছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক? এটা কি হবে? এটা হবে 7 ডেজ। 7 মানে কত দিনে এক সপ্তাহ? 7 দিনে এক সপ্তাহ। হোয়াট আর দে মানে তারা কি? এর উত্তর হলো স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তারপরে প্রথম স্টুডেন্ট জিজ্ঞেস করছে হোয়াট ডে ইজ টুডে মানে আজকে কি বার? তোমরা এখানে লিখবা ইটস, ITS, ইটস মানে এটা হলো মানডে কিংবা সোমবার কিংবা মঙ্গলবার, যে কোনো একটা বারের নাম বসাবা। তারপরে কন্টিনিউ মানে এইরকম চালিয়ে যাও। তারপরে হোয়াট ডে ইজ টুডে আজকে কি বার? সি চেইন ড্রিল মানে শৃঙ্খলে অনুশীলন। S1 মানে হলো প্রথম স্টুডেন্ট, S2 হলো আরেকজন স্টুডেন্ট, S3 হলো আরও একজন স্টুডেন্ট। প্রথম স্টুডেন্ট জিজ্ঞেস করছে হোয়াট ডে ইজ টুডে মানে আজকে কি বার? এখানে তো লিখতে হবে আজকে কি বার। তোমরা জাস্ট এইটুকু এইখানে বসিয়ে দিবা। ইট ইজ মানডে মানে আজকে হলো কি বার? সোমবার। তারপরে জাস্ট এইটা নিয়ে এখানে বসিয়ে দিবা, এই পুরোটা এইখানে বসিয়ে দিবা। S2 মানে স্টুডেন্ট 2 জিজ্ঞেস করছে, দ্বিতীয় স্টুডেন্ট জিজ্ঞেস করছে হোয়াট ডে কামস আফটার মানডে মানে সোমবারের পরে কি আসে? সোমবারের পরে কি? মঙ্গলবার। মঙ্গলবারের ইংরেজি কি? টুইসডে। এই যে আনসার দেওয়া আছে টুইসডে। তারপর স্টুডেন্ট 3 আনসার দিয়েছে কি? টুইসডে। স্টুডেন্ট 3 আবার প্রশ্ন করছে হোয়াট ডে কামস আফটার টুইসডে মানে মানে টুইসডে এর পরের দিন কি? মানে মঙ্গলবারের পরের দিন কি? বুধবার। এখন বুধবারের ইংরেজি কি? ওয়েডনেসডে। ওকে, আমরা এখানে WEDNES ওয়েডনেসডে, এখানে ওয়েডনেসডে লিখে দিয়েছি। কন্টিনিউ মানে এইরকম চালিয়ে যাও। ডি লুক ফর দ্য ডেজ মানে দিনগুলোর দিকে তাকাও, দিনগুলোর জন্য তাকাও। ইন দ্য বক্স এই বক্সের মধ্যে, এন্ড এবং সে দেয়ার নেমস মানে তাদের নামগুলি বলো। কালার দ্য ডেজ মানে দিনগুলোকে রং করো। ইউ হ্যাভ ফাউন্ড তুমি খুঁজে। ইউজ 7 ডিফারেন্ট কালার মানে ভিন্ন 7টা কালার ব্যবহার করো। 1 ইজ ডান ফর ইউ মানে একটা তোমার জন্য করে দেয়া হলো। এইখানে
ধরো এই যে একটা দিনের নাম দেয়া আছে SUNDAY, সানডে, পুরোটাকে এরকম রং করছে। তোমাকেও এইখান থেকে দিনের নামগুলি খুঁজে এরকম রং করতে হবে। এই দেখো আমরা আরেকটা পেয়ে গেছি MONDAY, মানে মানডে। আমরা এটাকেও কালার করে দেব। তারপরে এই দেখো আমরা আরেকটা পেয়ে গেছি TUES, টুইস্ট, DAY, টুইসডে। আমরা এটাকেও একটা কালার দিয়ে রং করে দিলাম। তারপরে THURSDAY, থার্সডে, এই যে একটা পেয়ে গেলাম থার্সডে। তারপরে FRIDAY, ফ্রাইডে, আরেকটা পেয়ে গেলাম ফ্রাইডে। তারপরে SATURDAY, স্যাটারডে, এই যে একটা পেয়ে গেলাম স্যাটারডে, এইটা তোমরা রং করবা। তারপরে WEDNESDAY, এরকম সোজা এক টান দিয়ে ওয়েডনেসডে, এইটাও রং করবা। তারপরে বলছে নাও, এখন, ক্লোজ ইয়োর বুক, মানে তোমার বইটি বন্ধ করো, এন্ড, এবং রাইট দ্য নেমস, নেমগুলো মানে নামগুলি লিখো, অফ দ্য ডেজ, দিনের নামগুলি লেখো। মানে তারপরে তোমার বই বন্ধ করে দিবা এবং দিনের নামগুলি লিখবা। বন্ধুরা, এই পার্ট থেকেও ভাইয়া তোমাদের জন্য একদম সহজ সহজ 4টা শব্দ মুখস্থ করার জন্য দিয়েছি। তোমরা অবশ্যই বাসায় এগুলা মুখস্থ করবা। টুডে মানে কি? টুডে হলো আজ। তারপরে সে অর্থ কি? বলা। কাম অর্থ কি? আসা। কালার অর্থ কি? রং।